হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের পরশর টেস্ট পেপারের পেজ নাম্বার 112 রাইটিং এর আনসার গুলো দিচ্ছি। চলো তাহলে শুরু করা যাক। আগে দেখে নাও যে এই পেজে কি কি কোশ্চেন দিয়েছে। দেখো, শুরুতেই দিয়েছে একটা নোটিস রাইটিং। কোশ্চেনটাকে পড়ো। বলছে অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য ইকো ক্লাব অফ ইউর স্কুল, তোমার স্কুলের যে ইকো ক্লাব রয়েছে সেটার সেক্রেটারি হিসেবে, দেখো এখানে কিন্তু স্পেসিফিক একটা ডেজিগনেশন বা পোস্ট তোমাকে দিয়ে দিয়েছে, সেটাই কিন্তু তোমাকে নিচে লিখতে হবে, অন্যান্য লিখলে চলবে না। ওকে, তাহলে সেটা হিসেবে কি না, রাইট এ নোটিস, একটা নোটিস লেখো রিকোয়েস্টিং দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করে কি করার জন্য, টু অ্যাটেন্ড দ্য ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম অফ ইউর স্কুল, মানে তোমার স্কুলে একটা বৃক্ষরোপণ যে প্রোগ্রাম হবে সেটা নিয়ে তোমাকে একটা নোটিস লিখতে হবে। গেট দ্য নোটিস কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল। দেখো এখানে কিন্তু হেডমাস্টার বলেনি, এইরকম থাকলে কিন্তু তোমাকে খুব মন দিয়ে দেখতে হবে প্রশ্নটা। ওই জন্য আমি বারবার বলি যে কোয়েশ্চেনটা ভালো রকম ভাবে পড়বে। ওকে, হেডমিস্ট্রেসের দ্বারা কাউন্টার সাইন করাতে বলেছে। নেক্সট বলেছে রাইট এ নিউজ পেপার রিপোর্ট, একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে বলেছে উইদিন 100 ওয়ার্ডস অ্যাবাউট অ্যান অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্ট সম্বন্ধে দ্যাট টুক প্লেস ইয়েস্টারডে, যেটা গতকাল ঘটেছে। ওকে, রাইট দ্য রিপোর্ট অন দ্য বেসিস অফ দ্য ফলোইং পয়েন্টস বিলো। দেখো এখানে ডেট অ্যান্ড টাইম কিছু বলা নেই, শুধুমাত্র বলে দিয়েছে যে এই সমস্ত জিনিসগুলোকে তোমাকে মেনশন করতে হবে। আরো একটা জিনিস বলেছে যে গতকাল ঘটেছে, তার মানে তুমি এখানে এমন একটা ডেট দেবে, মানে ডেটটা সেই হিসেবে কিন্তু দিতে হবে তোমাকে। আমি যখন দেখাবো আনসারটা তখন বলে দেবো। ওকে, দেখো তাহলে এখানে নোটিস রাইটিং শুরু করছি। দেখো কি বলছে, এবিসি হাই স্কুল, অবশ্যই এখানে তোমরা নিজের স্কুলের নাম দেবে না, তোমরা এবিসি হাই স্কুল বা XYZ হাই স্কুল লিখবে। তারপরে নোটিস, এখানে ডান দিকে ডেট হয়, সাবজেক্ট হচ্ছে ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ বা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। ওকে, তাহলে দিস ইজ টু নোটিফাই দ্যাট, এটা নোটিফাই করার ব্যাপার যে কি, দ্য ইকো ক্লাব অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের যে ইকো ক্লাব ইজ ডিলাইটেড, প্রচন্ড আনন্দিত কি করার জন্য, টু অ্যানাউন্স দ্য ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হুইচ উইল টেক প্লেস, যেটা হবে, অনুষ্ঠিত হবে কবে, অন 15 জানুয়ারি, 15ই জানুয়ারিতে। দেখো এখানে আমি ডেটটা দিয়েছি 5ই জানুয়ারি, 5th জানুয়ারি। ওকে, তাহলে দিস ইনিশিয়েটিভ, এই যে উদ্যোগটা, ইজ পার্ট অফ আওয়ার মিশন, এটা হচ্ছে একটা পার্ট আমাদের মিশনের, টু প্রমোট এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, যে পরিবেশ সম্বন্ধিত যে সচেতনতা সেটার একটা পার্ট, অ্যান্ড ফস্টার এ সেন্স অফ রেসপন্সিবিলিটি টুয়ার্ডস নেচার। দ্য ইভেন্ট উইল স্টার্ট, এই যে মানে অনুষ্ঠানটা স্টার্ট হবে উইথ এ কালারফুল প্রসেশন, প্রসেশন মানে হচ্ছে মিছিল, কাদের দ্বারা লিড করা হবে, সেটার দ্বারা লেড বাই দ্য স্টুডেন্টস। চ্যান্টিং, চ্যান্ট করা মানে হচ্ছে মন্ত্র পড়া, এখানে মন্ত্র পড়ার কথা বলা হচ্ছে না, একটা স্লোগানের কথা বলা হচ্ছে। চ্যান্টিং দ্য স্লোগান, একটি গাছ একটি প্রাণ। দ্য প্রসেশন, এই যে প্রসেশনটা, এই যে মিছিলটা, উইল বি ফলোড বাই এ প্ল্যান্টেশন ড্রাইভ, মানে অ্যাকচুয়ালি আমরা ফিল্ডে বৃক্ষরোপণ করব, সেই জন্যই বলা হচ্ছে এ দ্য প্রসেশন উইল বি ফলোড বাই এ প্ল্যান্টেশন ড্রাইভ, ওয়্যার, যেখানে কি করা হবে, স্যাপলিংস উইল বি প্ল্যান্টেড, মানে চারা গাছ প্ল্যান্ট করা হবে অ্যাক্রস দ্য ক্যাম্পাস, গোটা ক্যাম্পাসে। অল স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, সমস্ত স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে টু পার্টিসিপেট অ্যাক্টিভলি। প্লিজ ব্রিং এ স্যাপলিং, একটা করে চারা গাছ সবাইকে নিয়ে আসবে, সেটার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। গার্ডেনিং টুলস, গার্ডেনিং টুলস নিয়ে আসবে, অ্যান্ড জয়েন হ্যান্ডস, এবং জয়েন করতে বলা হচ্ছে। হ্যান্ডস মানে জয়েন করতে বলা হচ্ছে, হাত জয়েন করার কথা বলা হয়নি, মানে জয়েন হ্যান্ডস মানে সহযোগিতা করার কথা বলা হচ্ছে। টু মেক দিস ইভেন্ট সাকসেসফুল, এই ইভেন্টটাকে সাকসেসফুল বানানোর জন্য। টুগেদার, একসাথে, উই ক্যান ক্রিয়েট এ গ্রিনার টুমরো, বা আরো বেশি সবুজ যে এনভায়রনমেন্ট আমরা তৈরি করতে পারি আগামী দিনে। তাহলে ডান দিকে অবশ্যই তোমার নাম দেবে, সেক্রেটারি অফ দ্য ইকো ক্লাব, আর এইখানে কাউন্টার সাইন বাই দ্য হেডমিস্ট্রেস, যেহেতু কোয়েশ্চেনে এখানে বলা ছিল কাউন্টার সাইন বাই দ্য হেডমিস্ট্রেস, তাই এখানে তোমাকে বলতে হচ্ছে যে হেডমিস্ট্রেসের দ্বারা। এবারে হচ্ছে যে তোমার রিপোর্ট রাইটিং। ওকে, দেখো তাহলে কি হচ্ছে, ডেডলি অ্যাক্সিডেন্ট ক্লেমস 3 লাইভস ইন কলকাতা, এই জিনিসটা আমি টাইটেল দিয়েছি, তোমরা অন্য কিছু দিতে পারো। বাই এ স্টাফ রিপোর্টার, তুমি স্পেশাল কারেসপন্ডেন্টও লিখতে পারো। তাহলে কলকাতা February 20, এ ডেভাস্টেটিং রোড অ্যাক্সিডেন্ট হ্যাজ অকার্ড, একটা ভয়ঙ্কর রোড অ্যাক্সিডেন্ট ঘটেছে ইন দ্য সিটি, এই সিটির মধ্যে, রেজাল্টিং ইন দ্য লস অফ 3 লাইভস, যেটা রেজাল্ট হয়েছে যে তিনটা প্রাণ কিন্তু চলে গেল। A truck and a car collided on a busy road, একটা ট্রাক এবং একটা কার কলাইড করলো মানে ধাক্কা মারলো বিজি রোডে, causing severe damage to both
দ্য ভেহিকলস, দুটো ভেহিকলকে কিন্তু একটা ড্যামেজ, ক্ষতিগ্রস্ত, গুরুতর ক্ষতিগ্রস্ত করেছে। দ্য প্যাসেঞ্জার্স ইন দ্য কার, এই যে প্যাসেঞ্জার এই কারের মধ্যে, হু ওয়ার অল রেসিডেন্টস অফ দ্য সিটি, এই সিটিরই তারা কিন্তু যে রেসিডেন্ট বা অধিবাসী, ওয়ার ডিক্লেয়ার্ড ডেড, তারা তাদেরকে মৃত ঘোষণা করা হলো অ্যাট দ্য সিন, এই সিনের মধ্যে। অথরিটিজ আর, যে সমস্ত কর্তৃপক্ষরা আছে তারা ইনভেস্টিগেটিং দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টের কজটাকে তারা ইনভেস্টিগেট করছে, অ্যান্ড হ্যাভ কল্ড ফর উইটনেসেস, এবং তারা কল ফর মানে ডেকেছে আর কি, উইটনেস যদি কেউ ছিল, টু কাম ফরওয়ার্ড, যাতে এগিয়ে আসে, যারা সাক্ষী দেবে। দ্য ফ্যামিলিজ অফ দ্য ভিকটিমস আর গ্রিভিং, তারা গ্রিভ করছে, ফ্যামিলির ভিকটিম যারা আছে, ওকে, মানে ভিকটিম যারা আছে তাদের ফ্যামিলি। অ্যান্ড দ্য সিটি ইজ ইন শক ওভার দ্য ট্র্যাজেডি, গোটা সিটিটা কিন্তু শকের মধ্যে আছে এই ট্র্যাজেডি, এই ট্র্যাজিক ঘটনার জন্য। দ্য রোড হ্যাজ বিন ক্লোজ, রোডটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে। দ্য ইনভেস্টিগেশন ইজ আন্ডারওয়ে, ইনভেস্টিগেশন এখন চলছে। অ্যান্ড ড্রাইভার্স আর অ্যাডভাইজড, এবং ড্রাইভারদেরকে অ্যাডভাইস দেওয়া হয়েছে টু ফাইন্ড অল্টারনেটিভ রুটস, কোনো বিকল্প কোনো রুট বা রাস্তা দেখার জন্য। এবারে হচ্ছে কি কোয়েশ্চেন দিয়েছে, এখানে আমার কোয়েশ্চেনটা পড়া হলো না। রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস টু ইয়োর ফ্রেন্ড, তোমার ফ্রেন্ডকে একটা চিঠি লিখতে বলা হচ্ছে, টু ডেসক্রাইবিং এ কালচারাল প্রোগ্রাম, একটা কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠানে তুমি দেখেছো, ইউ হ্যাভ অ্যাটেন্ডেড রিসেন্টলি, যেটাতে তুমি যোগ দিয়েছিলে। এইখানে বলেছে ইউর লেটার শুড ইনক্লুড দ্য ফলোইং পয়েন্টস, নেম অফ দ্য প্রোগ্রাম, এই সমস্ত জিনিসগুলো বলতে হবে, ডেসক্রিপশন অফ পারফরমেন্সেস, ইউর ফিলিংস। ওকে, তাহলে কোয়েশ্চেনের আনসারটা দেখো। তাহলে এখানে ডান দিকে অবশ্যই তোমার নিজের অ্যাড্রেস দিতে হবে, তারপরে ডেট দিতে হবে। এইখানে দেখো শুরু করছি, আমি রাহুল লিখেছি নামটা, তোমরা অন্য কোনো নাম দিতে পারো। তাহলে ডিয়ার রাহুল, আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো। আই রিসেন্টলি, আমি সম্প্রতি অ্যাটেন্ডেড এ কালচারাল প্রোগ্রাম, কোথায়, অ্যাট সবুজ সংঘ ক্লাব, আমি একটা ইমাজিনারি ক্লাবের নাম দিয়েছি। কবে না, অন 12th জানুয়ারি। দেখো এখানে কিন্তু আমি 20th জানুয়ারি দিয়েছি, এখানে আমি 12th না দিয়ে মোটামুটি কয়েকদিন পরে চিঠিটা লিখছি। ওকে, তো তাই এখানে আমি কিছুদিন পরের একটা ডেট দিয়েছি। তাহলে কি বলছি এখানে, 12th জানুয়ারি, অ্যান্ড ইট ওয়াজ ইনক্রেডিবল, এটা চমৎকার ছিল। দ্য প্রোগ্রাম, এখানে তুমি ME দেবে, কেননা এটা আমেরিকানাইজড স্পেলিং। দ্য প্রোগ্রাম শোকেসড ডাইভার্স পারফরমেন্সেস, এই প্রোগ্রামটা কিন্তু দেখিয়েছিল বিভিন্ন ধরনের পারফরমেন্স, ওকে, ইনক্লুডিং আওয়ার ট্র্যাডিশনাল বেঙ্গলি ডান্সেস, যেটার মধ্যে আমাদের যে ট্র্যাডিশনাল বেঙ্গলি ডান্সেস যেগুলো আছে সেইগুলোও ছিল। সোলফুল সংস অ্যান্ড এ ক্যাপটিভেটিং ড্রামা বেসড অন ইন্ডিয়ান ফোকলোর, ফোকলোর মানে হচ্ছে যেটা মুখে মুখে ঘুরে বেড়ায়, যে ফোক সং মানে আমরা জানি লোকগীতি, ফোকলোর মানে হচ্ছে লোকের মুখে মুখে যেগুলো ঘুরে বেড়ায় যে সমস্ত স্টোরিজ, সেইগুলোকে ফোকলোর বলা হয়। দ্য পারফর্মার্স এনার্জি, পারফর্মার্সদের এনার্জি এবং ভাইব্রেন্ট কস্টিউমস, রঙিন এই যে কস্টিউমস গুলো, পোশাকগুলো, ব্রট লাইফ, জীবন প্রাণ নিয়ে এসেছিল টু দ্য স্টেজ। দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ ইলেকট্রিফাইং and the audience was thrilled, এবং অডিয়েন্স থ্রিলড হয়ে গেল। ওকে, the my favorite was the classical dance performance, আমার ফেভারিট ছিল এই ক্লাসিক্যাল ডান্স পারফরম্যান্স, যেটা it was mesmerizing, এটা মন্ত্রমুগ্ধকর ছিল। I felt proud, আমি গর্বিত অনুভব করলাম, and amazed, অবাক হয়ে গেলাম, to witness such rich cultural heritage, এই যে উন্নত মানের যে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য সেটা দেখে। I wish, আমি আশা করি, you could have been there, তুমিও যদি সেখানে থাকতে, to enjoy it with me, আমার সাথে এটা এনজয় করার জন্য। রাইট ব্যাক টু মি, আমাকে তাড়াতাড়ি লেখো, মানে চিঠি লেখো, as you receive this letter, যেমনি তুমি এই চিঠিটা পাচ্ছ। ডান দিকে লিখছি ইউর লাভিং, তারপরে নিজের নাম লিখবে, বাঁ দিকে লেফট সাইডে তোমার ফ্রেন্ডের অ্যাড্রেস দেবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এইভাবে চ্যানেলটিকে সাপোর্ট করতে থাকো। আমি আবার বলছি, যদি পিডিএফ ফরম্যাটে তোমরা অনেকে চাইছো, যদি পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কিছু টাকা পে করতে হবে, মেম্বার হতে হবে এই চ্যানেলের, তবে কিন্তু তুমি একদম, আমি আপলোড করার সঙ্গে সঙ্গে, ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাকেও কিন্তু তোমার ইমেল অ্যাড্রেসে আমি পাঠিয়ে দেবো। তার জন্য কমেন্ট সেকশনে তখন তোমাকে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু আমি তোমাকে পাঠিয়ে দেবো। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ।